আজ কিছু বলার আছে, ডান্স মানে বুকের ভেতরে। আমার খুব আদরে একটা ছেলেকে এখন আমি বিয়ে করাচ্ছি, আমি চাই যেন ওর ছেলেটা অনেক সুখী থাকে। ভাবি বিরিয়ানি কেমন? অনেক ভালো, সত্যি একদম কেচে উঠে খাই ফেলছেন ভাবি। বন্ধুরা আজকে হচ্ছে বিয়ের দিন, তো বরযাত্রা যাচ্ছে, বরযাত্রার সাথে আমিও যাচ্ছি। তো বরযাত্রায় যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। এই মিষ্টি খেলে পুরানো যৌবন ফিরে আসবে। বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি লুৎফর আসিফ। বন্ধুরা অনেকদিন ধরেই আপনাদেরকে নতুন কোনো ভিডিও উপহার দিতে পারছি না, কিন্তু আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যা দেখে কিন্তু আপনারা এই গত কয়েকদিনের গ্যাপ সত্যি সত্যি ভুলে যাবেন, আমার প্রতি কোনো অভিমান থাকবে না। বন্ধুরা আমার নিকট আত্মীয়র এক ভাগিনার বিয়ে হতে যাচ্ছে, মোটামুটি গ্রামের ভিতরে এই বিয়েটা। তো বন্ধুরা এই গ্রামের বিয়েগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে, চমৎকার সুন্দর। তো বন্ধুরা 3 দিনের অনুষ্ঠান হবে, গায়ে হলুদ, বরযাত্রা, তারপর হচ্ছে বউ ভাত। তো চলুন বন্ধুরা অনুষ্ঠানটি সবাই একসাথে উপভোগ করি। বিয়ে 2 অক্ষরের ছোট্ট একটি শব্দ, অথচ শব্দটি বহন করে যাচ্ছে অনেক বড় তাৎপর্য। পৃথিবীতে জন্ম নেওয়া ছোট শিশুটি দিনের আবর্তে বয়োবৃদ্ধ হয় এবং প্রাকৃতিকভাবে একসময় বিয়ের প্রয়োজনীয়তা দেখা দেয় তার জীবনে। শুরু হয় নতুন পথ চলা এবং জীবনের নতুন এক অধ্যায়ের। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো বিয়ে। তো যাই হোক বন্ধুরা, বরকনের কাছে বিয়ের গুরুত্বটা তাদের ভবিষ্যৎ জীবন কেন্দ্রিক হলেও সাধারণ অন্য সবাই আর আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিকট বিয়ে মানেই শুধুই আনন্দ এবং উৎসব। তাই হয়তো বলা হয়ে থাকে, যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়শির ঘুম নাই। যাই হোক বন্ধুরা, সত্যি নির্ঘুম এক রাত কাটিয়ে আজ 2 মে 2024 তারিখে এসেছি এক নিকটবর্তী বোনের ছেলে অর্থাৎ ভাগিনার বিয়ের গায়ে হলুদে। তাহিদুলের গায়ে হলুদ। আর হ্যাঁ বন্ধুরা, তাহিদুলের বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে তাদের নিজের বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে। আর এই বিরুলিয়া কিন্তু এক সময়ের এক প্রাচুর্যপূর্ণ একটি গ্রাম ছিল। দিনের পালা বদলে অনেক কিছু বদলে গেলেও এখনো এই এলাকায় গ্রামীণ পরিবেশ কিন্তু মুগ্ধ করার মতো। তাই আজকের এই গ্রামের বিয়ের ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ছেলে বিয়ে দিতেছেন তো? জি। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। খুশি? ছেলে বিয়ে দিতেছেন, কেমন অনুভূতি? ভালোই। বন্ধুরা দুলা ভাই আমার ছেলেকে গায়ে হলুদ মাখার পূর্বেই সাজানো হচ্ছে ফলের ডালা। সারা বাড়িতে জ্বলছে ঝিলিকবাতি। উৎসব মুখর পরিবেশে এক ঝাঁক তরুণী রওনা হলো ফলের ডালা হাতে। সাজানো হয়েছে হলুদ মঞ্চ। দর্শক সারিতে বসে অনেকে আছেন অপেক্ষমান। শিশু থেকে বৃদ্ধ সবাই ব্যস্ত আনন্দ উদযাপনে। কিছুক্ষণের মধ্যেই বরের বাবা মা আসলেন মঞ্চে। পরম যত্নে ছেলের হাতে বিশেষ এক মালা পরিয়ে দিলেন মা।
তারপর লাগিয়ে দিলেন হলুদ। আমার ছোট ছেলের বিয়ে দিচ্ছি, আপনারা দোয়া করেন সবাই। আপা কিছু বলবেন? আমার খুব আদরে একটা ছেলেকে এখন আমি বিয়ে করাচ্ছি। আমি চাই যেন ওর ছেলেটা অনেক সুখী থাকে, এটাই আমার চাওয়া। আপনারা সবাই ওর ছেলের জন্য দোয়া করছেন। একে একে সবাই এলো হলুদ দিতে। বর বেশ খুশি তার বিয়েতে। আর অন্যদিকে চলছে মেহমানদের জন্য খাবারের আয়োজন। ভাবি বিরিয়ানি কেমন? অনেক ভালো। সত্যি একদম কেচে উঠে খাই ফেলছেন ভাবি? হ্যাঁ বুঝতে পাইছিলেন কিছু? দুই একটা হাড়টা জমা রাখছে এই যে ভাইয়া সাদম ভাই। ও বাবা দুইটা নিয়ে রাখছে একসাথে। হ্যাঁ দোকান খুলে একসাথে দুইটা খাইতেছে। হ্যাঁ আমার খাবার রেখে আসছি আমার দুলাভাইয়ের কাছে। দুলাভাই বকা দিচ্ছে। এখানে কিন্তু অনেক দুলাভাই, কয়জন দুলাভাইয়ের কথা যে বলবো তা ঠিক নাই। এই যে আমার আরেক দুলাভাই আমাকে বকা দিচ্ছে যে বিয়ে বাড়ির খাবার নাকি অনেক সময় একটু টান পড়ে যায়, তাড়াতাড়ি খেয়ে নিতে বলতেছে যাতে খাবার থেকে বঞ্চিত না হয়। সব মিলিয়ে দারুণ এক উৎসবমুখর পরিবেশে শেষ হলো তাহিদুলের হলুদ সন্ধ্যা। বন্ধুরা আজকে হচ্ছে বিয়ের দিন, তো বরযাত্রা যাচ্ছে, বরযাত্রার সাথে আমিও যাচ্ছি। সবাই যাচ্ছে, সবার মুখেই আনন্দ, হাসি খুশি ভাব। তো ছেলে মাকে দোয়া করে, মার কাছ থেকে দোয়া নিয়ে বের হলে সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের কিছু টাকা পয়সা দেন, আমাদের নিয়ে যে ব্লগ করেন আমাদের কিছু দেন না কেন, খাওয়ান না কেন সেটা বলেন। গরিব মিসকিনকে দিলে অবশ্য কমে না হবে, খারাপ বলেন নাই। এইটা কি? আমার কাঁঠাল। আম কাঁঠাল, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বন্ধুরা বিয়ে বাড়ির সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি সেটি কিন্তু এই বরযাত্রায় যাওয়ার যে আনন্দটা। বর যাচ্ছে বিয়ে করতে, নতুন বউকে নিয়ে আসবে, আর বরের সাথে যারা সঙ্গী সাথী রয়েছে সবাই কিন্তু অনেক আগ্রহ নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে নতুন বউকে আনতে যাচ্ছে। বন্ধুরা বরযাত্রায় যাচ্ছি, আমার সাথে রয়েছে আমার ভাই কামরুল ভাই, আমার বিয়াই। তো বরযাত্রায় যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। যাচ্ছি আমরা মোটর বাইকে, আমাদের সাথে অন্যরাও যারা রয়েছে তারাও মোটর বাইকে যাচ্ছে। বরের বাড়ি আর কনের বাড়ি খুব বেশি দূরত্বে নয়, যার কারণে কিন্তু সহজে আমরা আসতে পারলাম। এই অলরেডি আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে এখানে। বিয়ে বাড়িতে গ্রামের যে ঐতিহ্য রয়েছে, শুধু গ্রামেই নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের
বিয়ে বাড়িগুলোতে যেটা করা হয় যে বিয়েতে গেট ধরা হয় এবং বিভিন্ন দাম দর করা হয়, না হলে কিন্তু গেট ছাড়ে না, তেমনটি এখানে ব্যবস্থা করা হয়েছে। বরপক্ষে এসেছে, এই পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, আর কনে পক্ষে এই পাশে গেট ধরেছে। গেট কিন্তু ছাড়বে না কিছুতেই, কিছু দাবি দেওয়া রয়েছে তাদের, এটি দিলেই কিন্তু তারা গেট ছাড়বে, এর জন্য এর অপেক্ষা করছে। বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্মীয় রীতিনীতি মেনে সবাই বিয়েতে মেতে ওঠেন আনন্দ উৎসবে। হই হুল্লোড় করে বাজি ফাটানো কিংবা রং খেলা কোনো কিছু যেন বাদ থাকে না। বিয়েবাড়ির গেটে বর এলেই চলে কথার যুদ্ধ, বিভিন্ন শ্লোক ও ধাঁধা বলে কে কাকে হারাতে পারে এমন দৃশ্য বাংলার বিয়েতে দেখা মেলে আবহমান কাল থেকেই। নানান কথার ফুলজড়ি শেষে বর ও তার সঙ্গীরা প্রবেশ করলো কনে বাড়িতে। সবাইকে শুরুতে দেওয়া হলো মধ্যাহ্নভোজের খাবার। এবার পালা পেট পুড়ে খাবার খাওয়ার, কারণ খাবার মধ্যাহ্নভোজের হলেও সবাই খাবার খাচ্ছে বিকেলবেলায়। নতুন বরকে দেওয়া হলো আলাদা খাবার। বড় একটি পাত্রে স্পেশাল খাবার দিয়ে তাকে করা হলো জামাই আদর। তারপর মুসলিম ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হলো বিয়ের কাজ। সবাইকে দেওয়া হলো বিয়ের আনন্দের মিষ্টি। সাধারণত উপমহাদেশে বিশেষ কোনো উপলক্ষ হলেই মিষ্টি বিতরণের চল বহু আগে থেকেই। আর বিয়ে বাড়ির মজার মিষ্টি খেতে খেতে আমি একটু রসিকতা করলাম আমার মজার ভাবিদের সাথে। এই মিষ্টি যদি কেউ খায় সে কিন্তু কষ্ট পেয়ে যাবে। 7 দিনের ভিতর সে কষ্ট পেয়ে যাবে। এই মিষ্টি খেলে পুরানো যৌবন ফিরে আসবে, আমার সবাই বাদ ব্যথা সব চলে যাবে। মানে আপনি ভাইয়া যে দেশে না, এটা বলার মানে শুধু এখানেই শেষ নয়, থেমে থেমে চলতে থাকলো রসিকতা। আমার মামি হরে লিপস্টিকটা খাইয়ে উঠছে। লিপস্টিক খাইয়ে উঠছে? হ্যাঁ। লিপস্টিক খাইছেন বলে যাচ্ছি। খাইয়ে উঠছে। শয়তানের বাপ। সরো, এটা একটু দেখাবো। তাই না? আমি এখন দই খাচ্ছি। দইটা ঠান্ডা না। আর এই ফাঁকে আরেক ভোজন রসিক লুকিয়ে লুকিয়ে ছেড়ে দিলেন 2-1 পিস মুরগির রান। বাদ গেল না তার বন্ধুরাও। অবশেষে কনে হাত বদলের পালা। ছোটবেলা থেকেই পরম যত্নে বড় করা আদরের মেয়েকে অন্যের ঘরের পাঠানো বরাবরের মতোই একটা হৃদয় বিদারক ঘটনা। তাই স্বাভাবিকভাবেই এখানেও তার ব্যতিক্রম ঘটল না। অতঃপর বরকনের ঘরে ফেরার পালা। এক রাশ আনন্দ ও সুখ দুঃখের অনুভূতি এবং অনেক স্বপ্ন নিয়ে নতুন জীবনের এক সূচনা লগ্নের পথযাত্রী হলেন দুটি ছেলে মেয়ে। আজ থেকে তাদের দেওয়া হলো এক নতুন পরিচয়পত্র, আর তা হলো স্বামী এবং স্ত্রী। নতুন বউ নিয়ে বর এলো বাড়িতে।
বন্ধুরা আজকে ভাগিনের বিয়ের শেষ দিন, অর্থাৎ বউ ভাতের দাওয়াত আজকে। তো বউ ভাতের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি, প্রায় চলে এসেছি। তো আজকের দাওয়াত খাওয়ার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। ভাই আসসালামু আলাইকুম। রং দিয়ে দিল একদম লাল লাল হয়ে গেছে। ভাবি খাবার দেয় না খাইতে? আরে কয়দিন ধরে খান না ভাবি? একটু দেখি আপনাকে ভাবি, একটু সুন্দর লাগতেছে না জানেন? মামা কি খবর? সকালে আসতে পারিনি মামা, খুবই দুঃখ। আমি কেমন রান্না বান্না কেমন করলেন? ভালোই তো হয়েছে, ভালোই করতেছে। মোটামুটি কত জনের আয়োজন করা হয়েছে? 420 জন। 420 জনের পোলাও করা হয়েছে, গরুর গোস্ত। অঞ্চল ভেদে কিন্তু এই রান্নার মানে বৈচিত্র্য দেখা যায়। আমাদের এলাকার বিয়েগুলোতে সাধারণত গরুর গোস্ত দেওয়া হয়, মুরগির রোস্ট দেওয়া হয়, আর অনেক ক্ষেত্রে জর্দা দেওয়া হয় অথবা দই দেওয়া হয়। মামা কি কি খাবার আয়োজন করছেন? গরু, মুরগির রোস্ট, গরুর রেজালা আর কি করা হয়েছে, যেটা গোস্ত, মুরগির রোস্ট, এই আছে, নিরি আছে, পোলাও আছে, দই আছে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে মুরগিরটাও আলাদা করছেন, যারা গরু খাবে না তারা মুরগির গোস্ত খাবে। ভাই খাইছেন? হ্যাঁ হ্যাঁ এখন আসলাম। ভাবি কানে কানে একটা কথা বলি শোনেন, আজকে খাইয়া কিন্তু টাকা উসুল করা লাগবে বুঝছেন? আর 2 দিন ধরে না খেয়ে আছেন না? হ্যাঁ ঠিক, প্ল্যান কিন্তু ঠিক মতো কাজে লাগেন। ভাবি কেমন আছেন? শোনেন 2-3 দিন না খেয়ে প্রস্তুতি নিয়েছেন তো ঠিক মতো? হ্যাঁ পলিথিন আনছেন না? খাবেন বুঝছেন? খাইয়া কিন্তু টাকা উসুল করা লাগবে বুঝছেন? আর যদি না খাইতে পারেন তাহলে পলিথিনে ঢুকাইবেন। নোয়াখালী কয়েক বৈঠক শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে আছি খাবারের জন্য। এই যে ঘরের মানুষ সবাই খাচ্ছে এখানে, ওনারা উঠে গেলে আমরা বুঝবো, এর জন্য অপেক্ষা করছি। অনেকে আমাদের মতো অপেক্ষা করছে এখানে আমার সাথে। বন্ধুরা খাওয়া শেষ, একটু দই দেওয়া হয়েছে। খাওয়া শেষে একটু দই খাওয়া সব খেলে কিন্তু ভালোই লাগে, আর দইটা খুবই মজা। আপনারা দেখলাম 2বার খাইতে বসছেন? আমি 2-3বার খেয়েছি। 3বার? এই ক্যামেরার সামনে বলে দিচ্ছেন সবাইকে। আপনার সত্যতাই কিন্তু আমরা মুগ্ধ। আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে দেখে 2-3বার খাইছেন? আরো 2-3বার খাইতে পারবেন এখন? এখন আরো 2বার খাইতে পারবো, গরমের জন্য পারতাছি না। কয় প্লেট খাইছিস? 5 প্লেট মাংস খাইছি। 5 প্লেট মাংস খাইছিস? হ্যাঁ খাইছি, বসাও 5 প্লেট খাইছি। আমরা যখন বরযাত্রা যাই মেয়েদের বাড়িতে, তেমনি কিন্তু বউ ভাতের দিন মেয়ে বাড়ি থেকে কিছু মেহমান আসে, তারা কিন্তু কিছু উপহার সামগ্রী নিয়ে আসে। তেমনি করে এই যে কিছু উপহার নিয়ে মেয়ে বাড়ির যারা মেহমান রয়েছে তারা এসেছেন, তাদেরকে খাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জন্য তারা এখানে উপস্থিত নেই। এইখানে যে বরের দাদি রয়েছে, আমার ভাবি রয়েছে,
আবার হচ্ছে বরের নানি রয়েছে। খুব মজা করছি। এই লাস্টে যে নাতির বিয়ে দিলেন কেমন লাগতেছে? খুব ভালো, মজা করছি। আমদানা খুব মজা করছি। খুব মজা করছেন। একটু নাইচা দেখেন না, ওই দিন যেন একটু নাচলেন, একটু নাইচা দেখেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।